আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এর আগের দুইটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই সার্কিটটার জন্য যদি বিডি লাইন বিচ্ছিন্ন থাকে তাহলে আই অফ এবিসি এবং আই অফ এডিসি অর্থাৎ এবিসি এবং এডিসি এই দুইটা লাইনের মধ্য দিয়ে বা ব্রাঞ্চের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছিল আমি এটা দুইটা ওয়েতে সলভ করে দেখিয়েছিলাম। একটি হচ্ছে কিরশফের সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে। এখন যদি প্রশ্নে কারেন্ট ডিভাইডার রুল উল্লেখ থাকে না, কিরশফের সূত্র উল্লেখ থাকে। কিরশফের সূত্র যদি উল্লেখ থাকে তাহলে কিরশফের সূত্র দিয়েই করতে হবে, যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুল অথবা কিরশফের সূত্র যে কোনোটা দিয়ে করলেই হবে। আমি আজকে এই সার্কিটের আরেকটা প্রবলেম নিয়ে কাজ করব। আজকে এই সার্কিটটিতে এর আগের দুইটা প্রশ্নতে বিডি লাইন বিচ্ছিন্ন ছিল, আমি আজকে যে প্রশ্নটা সলভ করব সেটার মধ্যে বিডি লাইন সংযুক্ত থাকবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়েও কারেন্টটা প্রবাহিত হবে। এই লাইনটা এরকম সংযুক্ত থাকবে। সংযুক্ত যদি থাকে তাহলে কিভাবে আমরা এক্ষেত্রে সংযুক্ত থাকলে আমাদের যেটা বের করতে বলতে পারে প্রশ্নে সেটা হলো আই অফ এবিসি, অর্থাৎ বিসি প্রান্তের রোধ কেমন হবে, বিসি প্রান্তের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কেমন হবে সেটা বের করতে বলতে পারে। তাহলে বিসি ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্টের মান বের করতে গেলে এখানে অবশ্যই আমাদের কারেন্ট ডিভাইডার রুল বের করতে হবে। প্রথমে এখানে সার্কিটের ফ্লো অফ কারেন্ট আমাদের এনশিওর করে নিতে হবে যে কিভাবে ফ্লো অফ কারেন্ট এখানে সংগঠিত হবে। এই সার্কিটের এইটা যেহেতু প্লাস প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, সেহেতু প্রথমে এই সার্কিট থেকে আই পরিমাণ কারেন্ট প্রডিউস হবে, দেন আই পরিমাণ কারেন্টের এখান দিয়ে একটা কারেন্ট যাবে, সেটা আমি I2 নামে অভিহিত যদি করি। এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I1 কারেন্ট, আর এইখান দিয়ে যে কারেন্টটা যাবে এইখানে এই প্রান্ত থেকে I1 কারেন্ট আসলো, এই প্রান্ত দিয়ে এখানে বি বিন্দুতে I1 কারেন্ট আসছে। I1 কারেন্ট আসার পর এখানে দুইটা পথ পাইছে, একটা হচ্ছে গ্যালভানোমিটার মধ্য দিয়ে এই দিকে আর একটা হচ্ছে কিউ রোধের মধ্য দিয়ে এই দিকে। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি আইজি কারেন্ট যায় তাহলে বাকি আই1 কারেন্ট আসছিল, I1 থেকে আইজিটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গেল, তাহলে বাকি কারেন্ট কি I1 মাইনাস আইজি, যেটা কিসের মধ্য দিয়ে বিসির মধ্য দিয়ে প্রবাহিত হইল। এবার গ্যালভানোমিটার হয়ে এই ডি বিন্দুতে আইজি কারেন্ট আসলো, আর এই অপর প্রান্ত থেকে আর রোধ হয়ে I2 কারেন্ট আসলো, আইসা ডি বিন্দুতে মিলিত হইল। মিলিত হওয়ার পর এই এস রোধের মধ্য দিয়া আইজি আর I2 এই দুইটা কারেন্ট প্রবাহিত হয়েছে এইভাবে। আর সি বিন্দুতে আসার পর আবার পুনরায় আই হয়ে এই সার্কিটটা কমপ্লিট হয়েছে। এভাবে এই সার্কিটটিতে কারেন্টের ফ্লো সংগঠিত হয়েছে। এখন আমি দেখব এই সার্কিটটার মধ্যে বিসি প্রান্তের রোধ আমি কীভাবে বের করি, অথবা বিসি অথবা ডিসি যে প্রান্তের কথাই বলুক, যে অংশের কথাই বলুক, আমরা এখানে কিরশফের সূত্র ব্যবহার করলেই এগুলা I1 I2 I1 মাইনাস আইজি এগুলো সব ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে আমরা এই সার্কিটটা কীভাবে সমাধান করতে পারি সেটা করতে পারি। এখানে আমরা এই সার্কিটটার মধ্যে এই মুহূর্তে আমরা তিনটা লুপ দেখতে পাচ্ছি। সেই তিনটা লুপ হচ্ছে, একটা হলো এই লুপ, আরেকটা হচ্ছে এই লুপ, আরেকটা হচ্ছে এইখানে এই লুপ। এইরকম তিনটা লুপ এখানে রয়েছে। আর আমরা কি বলে এই এ বিন্দুতে কিরশফের প্রথম সূত্র বা KCL ব্যবহার করতে পারি। এইভাবে আমরা আর কি বিভিন্ন প্রান্তের রোধগুলা কারেন্টগুলা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করে নিব, লুপের ডিজাইনগুলা করে নিচ্ছি। যে এটা ই বিন্দু যদি নাম হয় তাহলে প্রথমে যে লুপটা সেটা হলো, অবশ্য কিরশফের প্রথম সূত্র ব্যবহার করতে পারি কোন বিন্দুতে, এ বিন্দুতে। এটা এ বিন্দুতে করে নিচ্ছি। এ বিন্দুতে KCL ব্যবহার করে পাই, KCL ব্যবহার করে এ বিন্দুতে ইনকামিং কারেন্ট হচ্ছে I আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে I1 আর I2। তাহলে এ বিন্দুতে কিরশফের সূত্র হলো I = I1 + I2। এরপর আমরা লুপগুলো নিয়ে কাজ করি। লুপগুলো হচ্ছে E A D C E বদ্ধবর্তনীর ক্ষেত্রে। নিচে যে লুপটা আছে সেই লুপটার জন্য আমি ইকুয়েশনটা গঠন করতে চাচ্ছি। তাহলে প্রথমে এই লুপের প্রথমে হচ্ছে ভোল্টেজ সোর্স আছে E, তাহলে সেই ইটা আমার লুপের দিকে কিভাবে পরিবর্তিত হইতেছে, লুপের দিকে হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে পরিবর্তিত হয়েছে। তাহলে মাইনাস থেকে প্লাসটা আমি কি ধরলাম, সে ফর এক্সাম্পল আমি প্লাস ধরে নিলাম, এটা যে কোনো কিছু ধরা যাইতে পারে আমার ইচ্ছা অনুসারে আর কি। তাহলে
এর এই ভোল্টেজ সোর্সের পর আমার লুপটা কোন জায়গায় ভোল্টেজ পরিবর্তনের সম্মুখীন হয়েছে, সেটা হচ্ছে আর বিন্দুতে। তাহলে আর বিন্দুর এইটা হচ্ছে প্লাস, কারণ এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে, এটা হচ্ছে মাইনাস। অনুরূপভাবে এস বিন্দুতে এইটা হচ্ছে প্লাস, এই বিন্দু এইভাবে বের হয়ে গেছে, এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে আর বিন্দুতে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাচ্ছে। প্রথম ভোল্টেজ সোর্স মাইনাস থেকে প্লাস, ওইটারে প্লাস ধরছিলাম, তাহলে প্লাস থেকে মাইনাস, এটা মাইনাস হবে লজিক্যালি। তাহলে মাইনাস, এখানে রোধের মান হচ্ছে 20, তার মানে 20i2। এরপরে মাইনাস 10 এখানে কারেন্টের মান কত, আইজি প্লাস i2। হ্যাঁ, এরপরে তার কোনো কারেন্ট নাই, ইকুয়াল 0। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, 2 নং ইকুয়েশন। এরপরে আমরা আরেকটা লুপ নিতে পারি, সেটা হচ্ছে এ বি ডি এ বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। এই বর্তনীর ক্ষেত্রে যদি আরেকটা লুপ নিই আমরা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই যে আমি এখানে এই কালার দিয়ে যে লুপটা চিহ্নিত করছি, সেই লুপটা এখানে আর কি, এই লুপটা এখানে আসতেছে। এই লুপটার আমি ডিরেকশন এই দিকে ধরছি, তাহলে এই দিক অনুসারে প্রথমে পি বিন্দুতে আসে। তাহলে পি বিন্দুতে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমার লুপটা পি বিন্দুতে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে এটাকে আমি প্লাস ধরে নিচ্ছি। আমার ইচ্ছা আমি যেটা ধরবো, এটা মাইনাস ধরেও করা যাবে, আমি প্রথমটাকে প্লাস ধরতেছি। তাহলে এইখানে কারেন্টের মান I1 আর রোধের মান হচ্ছে পি। এরপরে হচ্ছে জি বিন্দুতে গ্যালভানোমিটারের রোধ দেওয়া থাকবে অঙ্কটার মধ্যে, অবশ্যই গ্যালভানোমিটার রোধ সে ফর এক্সাম্পল 20 ওহম। তাহলে মাইনাস গ্যালভানোমিটারে হলো জি, গ্যালভানোমিটারে কারেন্টটা এই পাশ দিয়ে ঢুকতেছে, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে যেতেছে, তাহলে তো এটা প্লাস হবে। তাহলে প্লাস হচ্ছে জি ইন্টু গ্যালভানোমিটারের কারেন্টের মান হইল আইজি। এরপরে আর বিন্দুতে কিন্তু লুপটা তার বিপরীত দিকে ঘুরতেছে, মাইনাস থেকে প্লাসের দিকে গেছে। তাহলে এখানে মাইনাস কি হবে, আর রোধের মান হচ্ছে আর কারেন্টের মান হচ্ছে I2 ইকুয়াল 0। এই লুপটার মধ্যে এটুকুই আছে। তাহলে এখানে P1-এর পি মান কত, পির মান হলো 10। তাহলে 10i1 প্লাস হচ্ছে আইজির মান আমি 20 দিছি, তাহলে 20IG মাইনাস আর এর মান হইল 20I2 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে আরও একটা সমীকরণ। অনুরূপভাবে আমরা আরেকটা লুপ এখানে নিতে পারি, সেই লুপটার নাম হইতে পারে BCDB বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। বদ্ধ বর্তনীর ক্ষেত্রে আমরা যদি এই লুপটা এখানে নেই, তাহলে এই লুপে প্রথম যে ভোল্টেজ পরিবর্তনের সম্মুখীন হয়েছে, সেটা হলো কিউ বিন্দুতে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমি লুপ ধরছি, যেটা আমার লুপের দিকটা প্লাস থেকে মাইনাসের দিকে পরিবর্তিত হইতেছে বা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, রোধের মান কিউ আর কারেন্টের মান I1 মাইনাস আইজি। এরপরে এসের মধ্যে হলো মাইনাস থেকে প্লাসে গেছে, প্রথমটা প্লাস থেকে মাইনাস, পরেরটা কিন্তু মাইনাস থেকে প্লাস এসের মধ্যে। তাহলে প্রথমটা যদি প্লাস হয়ে পরেরটা মাইনাস হবে, তাহলে মাইনাস এসের রোধ ইন্টু এসের মধ্য দিয়ে কারেন্ট গেছে কত, আইজি প্লাস I2। এটা হচ্ছে এসের মধ্য দিয়ে কারেন্ট গেছে। এরপরে হলো গ্যালভানোমিটারে আগেরটা প্লাস থেকে মাইনাস ধরছিলাম ওই লুপ কল্পনা করতে, ABDA বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। তাহলে এইখানে তো মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে গেলে এটা কি হবে, আমার লজিক অনুসারে আমার এই লুপের ডিরেকশন অনুসারে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস জি ইন্টু গ্যালভানোমিটারের কারেন্ট আইজি ইজিক্যাল টু 0। আমরা এখানে কিউ এর মান জানি, কিউ এর মান বসে যদি দেই, তাহলে 20 ইন্টু I1 মাইনাস I2, তারপরে এস এর মান কত, 10 ইন্টু আইজি প্লাস I2, আর গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 20। তাহলে 20IG ইকুয়াল কত, 0। তাহলে এটাই হচ্ছে এখানে আমাদের এখানে মানে থার্ড লুপ। এই যে এখানে আমাদের 3টে ইকুয়েশন আসলো, এই মুহূর্তে আমাদের এখানে 3টে ইকুয়েশন আছে। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এইটা হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার ইকুয়েশন। 3টে ইকুয়েশন পেয়ে গেছি।
আমাদের আননোনও কিন্তু এখানে তিনটা আননোন হচ্ছে, একটা হচ্ছে আই, একটা I1, একটা I2, আর একটা হচ্ছে I1 I2। এইগুলা যদি আমরা পাওয়া যাই, তারপরে আইজিটাও বের করা যাবে, বা অন্যান্য যত কারেন্ট আছে সব বের করা যাবে। এই তিনটে ইকুয়েশন অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, যে নিয়ম আমরা বুঝি সেই নিয়ম অনুসারে সমাধান করলে এখানে সবগুলার মান বের হয়ে যাবে। এইভাবে আমরা একটা জটিল সার্কিটে কেবিএল এবং কেসিএল মানে কিরশফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল ব্যবহার করে সার্কিট সমাধান করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।